হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে শুরুটা করব কিমাকে দিয়ে আর শেষটা করব টিনাকে দিয়ে। ওকে, তাহলে শুরুতে কিমার একটা ভিডিও দেখলাম, মানে চোখে পড়লো, তার জন্য ওকে দিয়েই শুরু করলাম। সব থেকে বড় কথা, যে জিনিসটা আমরা ভিডিওতে দেখি সেই জিনিসটা আমরা বলার সময় যদি সেটার ভিতরের কিছু অর্থ আমাদের কাছে মনে হয়, সেটাকে আমরা কি বলি, অনুমান করে বলছি, অনুমান ভিত্তিক বলছি, এটা বলি তো। এটা আমরা কিন্তু মেনটেন করি যে হয়তো আমাদের এটা মনে হচ্ছে এটার আরেকটা অর্থও হতে পারে, তাহলে সেক্ষেত্রে জিনিসটা আমাদের অনুমান বলে চালাবো, কখনো বলতে পারবো না এটাই সেটা। ওকে, তা আমাদের কিমা তো সেই রাস্তা দিয়ে যাবেই না, কারণ সে যেটা বলে পুরোটাই অথেন্টিক, মানে ওর দিকের ভিউয়ার্সদের খাওয়াতে চায়, ভুল বোঝাতে চায়। কেন বলছি, প্রশ্ন আসবে, তার জন্য বলি শোনো। আজকে টিনার ভিডিও যারা দেখেছো তারা হেডিংটা অবশ্যই দেখেছো তো সবাই, যারা আমাকে দেখো তারা টিনাকে দেখোই, এ তো কথাই। যেখানে তোমার হেডিংটা দিয়েছে, টাইটেলটা দিয়েছে, সেটাই কি দিয়েছে না, ওর বাবা মার একটা শিক্ষা বলে একটা টাইটেল দিয়েছে। বাবা মা ওদের ছোটোবেলা থেকে এই শিক্ষা দিয়েছে, সবার বাবা মাই তাদের ছেলে মেয়েদের তাদের মরাল বা শিক্ষা কিছু একটা দিয়ে যায়, নীতি, সেই রকমভাবেই বলেছে। তো সেটা কি ছিল, সেটা কি ছিল, ওদের বাড়িতে নিয়ম হচ্ছে যে নতুন কোনো জিনিস, সে মনে হয় ফল আসলে বা নতুন কিছু রান্না হলে, মানে সিজনাল, সেটা ওদের পিতৃপুরুষ যারা বেঁচে নেই তাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তার জন্য রান্নাটা করে আগে সেটা কিছুটা পরিমাণ তুলে নিতে হয়, তারপর খেতে হয়, মানে নিবেদন করে ওরা পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে। এটা ওদের হয়তো বাড়ির নিয়ম, বা ওদের বাবা মারা প্রত্যেক পরম্পরা, বংশ পরম্পরায় এই জিনিসটা বলে যায় যে এইগুলো আমরা মেনটেন করি, এগুলো তোমরাও করবে, ছেলে মেয়ে নির্বিশেষে একই জিনিস। ঠিক আছে, এখন সেটাই টিনা বলেছে যে ওদের বাড়িতে কী রান্না হয়েছে না, তালের বড়া। একটা প্রথম বছরকার দিনে একটা নতুন জিনিস রান্না হলো, তো সেটাকে করার পর তুলে রাখলো আলাদা খাওয়ার আগে, যাতে ছোঁয়া নাড়া না পড়ে, এবার সেটা ওইভাবে নিবেদন করবে। ঠিক আছে, এটা একটা ওদের পারিবারিক শিক্ষা, বাবা মার থেকে পাওয়ার শিক্ষা, এইটাই ও বলল। তো এটা একটা ওর প্রমোশন, একটা সামাজিক প্রমোশন। তো সেটাকে কিমা বিকৃত করে কি বলল না, ওরা তো কি বলে, টেপি বলে, টেপি নাকি, অর্থাৎ টিনা, আমি ওদের ভাষায় বলছি, আমার বলার ইচ্ছে নেই, যাই হোক, বলছে নাকি ওর বাবা মা নাকি ওকে পরকীয়া শিখিয়েছে, মানে ওদের পরকীয়া শিখিয়েছে, পরকীয়া শিখে বড় হয়েছে, এবং একবারও কোথাও অনুমান কথাটা ইউজ করলো না। ওর মনে হয়েছে ও বলতেই পারে, কিন্তু সেটাকে একদম ওর মুখে বসিয়ে দেওয়া যে টেপি অর্থাৎ টিনা আজকে বলল এই কথা। তার মানে কি, যারা টিনাকে দেখে না বা যারা টিনার চ্যানেলে যায় না, তারা এটাই ভেবে নেবে যে এই কথাটাই হয়তো বলেছে, বা মানবে, বা এই জিনিসটার ভুল কথার একটা প্রচার চালানো হচ্ছে, ভুয়ো কথার প্রচার চালানো হচ্ছে। এটা কি মানে দর্শকদের ভুল বোঝানো নয়, একটা ভুল প্রচার করা নয়, একটা নোংরামি ছড়ানো নয়? এই জিনিসটার আমি প্রতিবাদ জানাই। তুমি বলতেই পারো, অনেকেই বলে, অনেকভাবে বলে, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে। তুমি কারোর মান সম্মান নিয়ে খেলতে পারো না। তুমি যেটা ভিডিওতে দেখাচ্ছ সেটার উপর ভিত্তি করে আমরা কথা বলবো, যেমনভাবে আমরা বেচুকে নিয়ে কথা বলি। ও যেটা বলে সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বক্তব্য রাখি এবং বলি আমাদের এটা মনে হচ্ছে। তা ও কি একবারও বলেছে যে ওর বাবা মা ওদের এটা শিখিয়েছে, এটা আমার মনে হচ্ছে? একবারও বলেছে? মানে দিস ইজ টু মাচ হয়ে যাচ্ছে, মানে নদীর জল বেশি বেড়ে যাচ্ছে, এইবার প্লাবন আসবেই, অত্যাধিক হয়ে যাচ্ছে। যাই হোক, কেন হচ্ছে কি হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারবে, কেন আমি টিনার সঙ্গে কিমার ভিডিও একসঙ্গে করছি, অবশ্যই তাৎপর্য তো আছেই, তার জন্যই বলা। ঠিক আছে, তাহলে এইটা আমার প্রথম প্রোটেস্টের বিষয় ছিল, যে জিনিসটা ওটা বিকৃত করে চালাবার চেষ্টা করছে, যেটা কিন্তু কোথাও ভিডিওর মধ্যে নেই। ঠিক আছে, প্রথমেই টিনা যেটা শুরু করলো সেটা কি না, আজকের দিনে 15ই আগস্টের একটা দিন, কিন্তু সেইভাবে পালিত হচ্ছে না কোথাও, স্বাভাবিক কোনো জায়গায় হয়নি না, মাইকের ইউজ হয়েছে না, তোমার যেটাকে হয় সকালবেলা তোমার একটা প্রভাত ফেরির মতো বেরোয়, কোথাও বেরোয়নি ভাই, কোথাও না, আমাদের অঞ্চলেও হয়নি, সেরমভাবে আড়ম্বর দেখাই যায়নি। যেখানে যেখানে যাদের যেটুকু দরকার তারা সেইটুকুই করেছে, মানে মন যেন ছিল না, স্বাধীনতার দিনে যেন আমরা পরাধীনতা অনুভব করছিলাম,
এটাই তো এই দিনটার বিশেষত্ব ছিল, যে এত বছরের স্বাধীনতা আমাদের, অথচ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, যেন আমরা সেই পুরনো পরাধীনের সময়ে ফিরে গেছি। সত্যিকারের বলতে কি, মেয়েদের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে যেসব পুরুষরা থাকেন, আমাদের সম্পর্কিত বাবা, কাকা, দাদা, স্বামী, সবাইকেই দেখেছি ভারাক্রান্ত মনেই রয়েছে। কেউ এই জিনিসটাকে নিয়ে বেশিক্ষণ আলোচনাই চালাতে পারছে না, তারা জিনিসটা বলতে ভয় পাচ্ছে, তারা যেন একটা লজ্জায় ভুগছে যে কারা, আমাদেরই জাত, মানে পুরুষ জাত, এরাই এরকম করছে কি করে, এরা কোথা থেকে এসছে, কোন উৎস থেকে উঠে এসছে। আজকে আমরা বুঝতেই পারছি যে যে করেছে বা যারা করেছে তাদের বাড়ির পরিবেশটা কি, এরা ফালতু ফ্যামিলি থেকে এসছে। যাই হোক, ওদের নিয়ে আলোচনা করছি না। আমি অবশ্যই টিনার ভিডিও টিনাকেই নিয়ে আলোচনা করবো, এবং কিমার প্রসঙ্গ একটু একটু আসবে, কারণ যেহেতু ভিডিওটা দেখেছি এবং যেভাবে অপপ্রচার চালাচ্ছিল আর হুমকি চমকি আর চিৎকার করছিল, তার জন্যই বলতে হচ্ছে। যাই হোক, নেক্সট তোমার চলে আসি একটা জায়গায় যেখানে টিনার মা ফোনে কারোর সাথে কথা বলছিল, এবং সেখানে কথোপকথনে জানা গেছে ফোনের ওপারে কোনো একজন ব্যক্তি আছেন, মহিলা, যাকে বলছে টিনার ফ্ল্যাটে যাওয়ার বিষয়ে, না টিনার ফ্ল্যাটে যাবে টিনার ছেলেকে কোলে নিয়ে, এরকম একটা আছে। তা সেটাকে নিয়ে কিমার খুব লম্প জম্প শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এইরকম কথা শুনলে কার না রক্ত গরম হয় ভাই। যেখানে দেবো না করছি, সেখানে বলছে নেব। ভাই, ও দেবার কি? অ্যাকচুয়ালি ওর তো এখানে কোনো ওর হাতই নেই, ওর জুডিসডিকশনই নেই। ও কেবল বলছে আমরা দেবো না, আমরা দেবো কিনা চিন্তা করবো। তোরা কে? হু আর ইউ? মানে বলে না, গায়ে মানে না আপনি মোড়ল, ওর অবস্থা হয়েছে তাই। তো এইখানে একটা কথা আমায় বলতে হয়, সেটা হচ্ছে সবাই তো খুব প্রচার করে, যেমন বেচু তেমনি ওদের দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা কথা খুব বলে, এবং কিছু ভিউয়ার্সরাও আমাদের কমেন্টস বক্সে এসে বলে যে আপনারা মা ছেলে পায় না, মা ছেলে পাচ্ছে না, কেন পাচ্ছে না, এই নিয়ে চিৎকার করেন। তো মা তো ছেলে চায় না বলেছে, অনেক বলেছে, এবং স্বয়ং বেচুও বলেছে ও তো ছেলেকে নিতে চায় না, ও তো ছেলের জন্য কিছু করেনি, ও ছেলেকে ভালোই বাসে না, ছেলেকে ছাড়াই থাকতে চায়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটা বলে খুব শান্ত ছিল এবং সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিল, এবং অনেক ভিউয়ার্স এটাকেই বিশ্বাস করে নিয়েছিল। স্বাভাবিক, মা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার সঙ্গে ছেলে নেই, বাবার সঙ্গে যখন ছেলে রয়েছে ওইটুকু বয়সের ছেলে মাও করছে না, তার মানে মা ছেলেকে চায় না, মার সাথে ছেলের কোনো কানেকশন নেই, ইত্যাদি ইত্যাদি লোকের বিশ্বাসযোগ্যই ব্যাপার। কিন্তু একটা জায়গায় কোনো সময় তো আমাদের মনে হয়েছে, যার জন্য আমরা টিনাকে সাপোর্ট করেছি, যে ভেতরে ভাই কিছু গণ্ডগোল আছে। একটা 3 বছরের বাচ্চা, সে এত কিছু বোঝে না, সে মাকে মাই বোঝে, বাবাকে বাবাই বোঝে, ঠাকুমাকে ঠাকুমা, সব রিলেশন জায়গায় জায়গায় বোঝে, ঠিক আছে। অত রিলেশনের জ্ঞানও নেই, এই বয়সে হয় না সেই জ্ঞানটা। মা বাবাকে যতটা বোঝে অন্যদের অতটা বোঝে না। এইবার মার সঙ্গে যে ছেলে থাকতো না সেটা তো নয়, আমরা সবসময় দেখেছি মার সঙ্গে ছেলে রয়েছে, সেখানে মা হট করে চলে গেল আর ছেলের মধ্যে কোনো রিয়াকশন নেই, এটা কিন্তু হতে পারে না। এবং আমাদের প্রচুর এডিট করে ছেলেকে বাদ দিয়ে ওই সময়টা দেখানো হয়েছে, ছেলেকে দেখানোই হয়নি, খুব কম সময়, মানে ছেলেকে ভুলিয়ে খাবার দাবার দিয়ে খেলনা দিয়ে, দেখবে ওই সময় প্রচুর খেলনা এসছে, গিফট এসছে, মানে ছেলেকে ভুলিয়ে রাখা হয়েছিল, যেটুকু সময় সামনে এসেছিলো ছেলেকে প্রচুর ভুলিয়ে রাখা হয়েছিল। এবং অবশেষে তো আমরা জানতে পেরে গেছিলাম, যখন আমরা বিস্ময়ের সীমা পার করে গিয়ে ফেলেছিলাম যে ছেলে কেন মার কথা বলে না, সেই বিস্ফোরক সত্যটা সামনে চলে এলো, যে ছেলেকে শেখানো হয়েছিল ছেলের মা নাকি মারা গেছে। দেখো, এই সত্যটা বাইরে না আসলে কিন্তু আমাদের এই ভিশনটা ক্লিয়ারও হলো তো, এবং সেইটা একটা বিশাল প্রভাব ফেললো টোটাল ওয়াইটির ভিউয়ার্সদের মধ্যে, এবং বিশাল হেলদোল মেচে গেল, ঠিক আছে। কিছু লোক এর চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেল, কিছু লোক ভাবলো এটাকে ফলস বলা হচ্ছে, যাই হোক, এরমভাবে কিছু ডিভিশন আবার হয়ে গেল। নেক্সট, যখন বেশ কয়েক মাস পর টিনা যখন বুঝলো যে এইভাবে না ও ডিভোর্স পাবে, না ও ছেলে পাবে, কাজে ডিভোর্সকে গুলি মারো, ডিভোর্স দেবো না, কারণ ডিভোর্স এরা যখন দিতে চাইছে না, আমিও আমার মত বদলে পেরি, অ্যাকচুয়ালি ওই বজ্জাত লোকটাকে ডিভোর্স দেওয়াই উচিত না, কারণ তাকে ডিভোর্স দেওয়া মানে এরপরে যদি ডিভোর্স চায় তাহলে তার স্বাধীনতাটা তাকে স্বাধীন করে দেওয়া,
কাজেই তাকে লটকে রাখো, এটাই ঠিক। যেমন ওদের দিকের ভিউয়ার্স বলছিল সেরকমই ওর চিন্তাভাবনাও ও সেট আপ করে নিল। এবার ও কিসে ফোকাস করলো, যেহেতু ও মা, ওর ছেলে ওর কাছেই আসা উচিত, তাই তো? এবং ও কখনো বলেনি আমি ছেলেকে পুরো মানে কবজা করে নেবো। ছেলে মাও পাবে, ছেলে বাবাও পাবে, একই জিনিস ও আবলে যাচ্ছে। অর্থাৎ ছেলে ওর কাছেও থাকবে, ছেলে ওর বাবার কাছেও থাকবে, এইটাই ও প্রথম থেকে শেষ অবধি একই বাক্য বলে যাচ্ছে। কিন্তু ছেলের বাবা সেটা চাইছে না। কখন বোঝা গেল? যখন মা ছেলেকে চাইছে তখন ছেলের বাবা বলছে এতদিন পর চাইছে, ছেলেকে দেবো না। আরে এতদিন পর আর অতদিন পর মা ছেলেকে চাইছে, তুই দিবি না কেন? তার মানে সব ভিউয়ার্সদের বোঝানো হচ্ছিল যে ছেলে মাকে চায়নি। ছেলে প্রথম থেকেই মাকে চেয়েছে, মা ছেলেকে প্রথম থেকেই চেয়েছে, এবং তার জন্য যা যা ব্যবস্থা প্রথম দিকে নিয়েছিল তাতে কিছু আইনি গলদ ছিল। তার জন্য মানে ওকে ভুল পথে চালনা করা হয়েছিল, তার জন্য জিনিসটা এত লেন্দি হয়ে গেছে। পরে যখন ও সোশ্যালি বলতে শুরু করেছে তখন এদের টনক নড়েছে, আরে ভাই যে গেমটা খেলছিলাম সে গেমটা তো এখন আর খেলা যাবে না, কাজেই এটাকে মানে ওর নামে আজে বাজে কথা রটাতে থাকো। কিন্তু কথাটা হচ্ছে প্রথম থেকে বলা হচ্ছিল মা ছেলে নিয়ে যায়নি, ছেলে চাইলেই দিয়ে দিতাম, আর এখন বলা হচ্ছে চাইলেই দেবো নাকি, মগের মুল্লুক নাকি, বলে হাজার রকম কারণ নিয়ে আসছে। যে মার কাছে গেলে ছেলের বদনাম হবে, মার কাছে গেলে ছেলে ভালো থাকবে না, মার কাছে গেলে ছেলের নিরাপত্তা নেই, ইত্যাদি ইত্যাদি। তার মানে এটা প্রথম থেকেই ছিল, সেই ফার্স্ট ডে থেকে, জবে থেকে পুলিশ ডেকেছিল ছেলেকে নিয়ে থানায় দেখা করুন, সেদিন থেকে মিস্টার বেচুরাম একই কথা বলে যাচ্ছে, ছেলে মার কাছে গেলে বাঁচবে না, ছেলের প্রাণের ভয় আছে, ছেলেকে দেওয়া যাবে না। চিন্তা করে দেখো, সেই ফার্স্ট দিন থেকে বেচু কিন্তু তার একটাই ওয়ার্ড ধরে রেখেছে, ছেলেকে দেব না, ছেলে ওর বাবার সম্পত্তি। ভাবতে পারো? আজ কিমা নিজের মুখে বলছে ছেলেকে দেবে মানে তার বাবা ঠিক করবে ছেলে দেবে কি দেবে না, তার বাবার পুরো অধিকার আছে ছেলেকে দেবে কি দেবে না সেটা ঠিক করার। এদিকে আবার অন্য মুখেই বলছে ছেলে যাবে কি যাবে না সেটা লয়ের হাতে আছে, আইনের হাতে আছে, সেখান থেকে ডিসিশন হবে, আমরা তো চেষ্টা করব, তারপর দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি। মানে এরা যেন তেন প্রকারে ছেলেটাকে ধরে রাখতে হবে ভাই, কন্টেন্ট। কারণ একমাত্র মায়ের চাহিদা ছেলে, না সম্পত্তি, না পয়সা, না তার স্বামী, না তার সম্পদ, শুধু ছেলে। একটা মা শুধু তার ছেলেকে চায়, এবং এই সোশ্যাল মিডিয়ায় বসে তাকে ছেলেকে পিত্তে দিচ্ছে না তার শ্বশুরবাড়ি এবং তার শ্বশুরবাড়ির সঙ্গে থাকা কিছু ওয়াইটির কন্ট্রোভার্সি টিম মেম্বার। এরা টোটাল একটা গ্রুপ হয়ে মায়ের বিরোধিতা করছে। আমরা সমস্ত মিডিয়া, সমস্ত লোকজন, সাধারণ লোকজন যারা ভিউয়ার্স আছে সবাইকে জানাচ্ছি যে আপনারা দেখুন কিভাবে একটা মায়ের অধিকারকে খর্ব করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। কোথায় না আছে যে মা স্বামীর সাথে যদি না থাকতে চায় তাহলে সে তার ছেলেকেও ত্যাগ করতে হবে? কোন নিয়মে, কোন আইনে লেখা আছে? আজকাল তো এগুলো সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, বহু ক্ষেত্রে হচ্ছে, প্রচুর সেলিব্রিটির মধ্যে হচ্ছে। সেক্ষেত্রে যারা ভদ্র সভ্য শিক্ষিত তারা সন্তানকে ছেড়ে দেয় তার মার সঙ্গে, কারণ একটা লিমিটেড এজ অবধি সন্তানের ভালো পারভারিশের জন্য তার মাকে লাগে, কারণ তার মেন্টাল বিকাশ, তার শিক্ষা, তার ছোটোবেলার সাহচর্যটা মার সঙ্গেই জুড়ে থাকে। তারপর একটা এজের পর তার বাবাকেও লাগে, মাকেও লাগে, বা দুজনকেই লাগে, সেক্ষেত্রে যাতায়াত করে। এগুলো আমরা প্রচুর সেলিব্রিটির মধ্যে দেখতে পাই যে বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়, কিন্তু ছেলে মেয়েরা বাবার কাছেও থাকে, মার কাছেও থাকে। এমনকি ছেলে মেয়ের স্বার্থে বাবা মাও নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করে, এমন নয় তারা একসাথে থাকে। রিলেশনটাকে একটা বন্ধুত্বপূর্ণ রেখে তারপর তারা ছেলে মেয়ের স্বার্থটাকে দেখে ছেলের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তাহলে এটা কোন শ্রেণীর বাবা? একে কোন শ্রেণীতে ফেলবে তোমরা নিজেরাই ডিসাইড করো। অবশ্য এখন মোটামুটি ওর চরিত্র সবার কাছে খোলা বইয়ের মতো, কাজেই যারা চিৎকার করছে কিমার মতো কিছু পাবলিক, তারা যে লিমিটেড কতগুলো দর্শকের মধ্যেই চিৎকার করছে এটা বলাই বাহুল্য। কাজে এইটাই আমি বলতে চাইছি যে টিনা কিছু কাজ করছে এবং ও যেটা বলছে সেটা একদম সঠিক। ও যে কাজটা করছে ওর বলার আগেই কিছু লোক আমাদের কাছে পৌঁছে দেবে এবং আমরা জানতে পারবো অন্য কোনো ক্রিয়েটার অপোজিটের তাদের কাছ থেকে, কারণ তাদের বিরুদ্ধেই কিছু স্টেপ তো নিয়েছে এবং নেবেই ভাই, কত সহ্য করবে, এবং নেওয়াই উচিত, এটাই আমি বলবো। তো টিনার ভিডিও এবং কিমার ভিডিও, দুজনের ভিডিও মিলে আমার এটাই বক্তব্য ছিল। তোমাদের কি মনে হয় বা এই নিয়ে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই আমাকে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো, এখনকার জন্য এইটুকু, টাটা বাই।